নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে প্রতিদিন যা রান্না করি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে গাজরটাকে চেঁচে নিলাম, নিয়ে এবার সরু সরু করে কেটে নিয়েছি। খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আজকে স্যুপ বানাবো। স্যুপ বানানোর জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটু ঝিরিঝিরি করে গাজরটাকে কেটে নিলাম। এবার ক্যাপসিকাম কাটবো। আজকে ক্যাপসিকাম, গাজর, বিনস আর পেঁপে, এইগুলো দিয়ে স্যুপ বানাবো। এই রকম করে সবজি কেটে আমি স্যুপ বানাইনি, আজকে প্রথম করছি। সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে চিকেন নিলাম, কড়াতে জল দিয়ে নুন আর গোলমরিচ দিয়ে দিলাম, আর একটা গোটা পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আজকে চিকেনটাকে সেদ্ধ করে তারপরে স্যুপটা বানাবো। আপনারা সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে স্যুপ বানাতে পারেন। আর আমি অন্য দিন বানিয়েছিলাম, আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে চিকেনটাকে তুলে নেবো। আর জলটা কিন্তু ফেলাবো না, এই জলটাই কিন্তু প্রোটিন। জলটাকে রেখে দেবো। চিকেনটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার চিকেনটাকে সরু সরু করে যেমন সবজি কেটেছি ঠিক ওই রকম করে সরু সরু করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে করলে একটু অসুবিধা হবে, একটু সময় লাগবে। কাঁটা চামচ দিয়ে করলে খুব ভালো হবে। দেখুন কত সুন্দরভাবে ঝিরিঝিরি করে চিকেনটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর হাড়গুলোকে রেখে দিয়েছি। হাড়গুলো নেবো। কড়াতে অল্প তেল দিলাম। যারা তেল কম খায় তারা এইরকমভাবে স্যুপ করে খাবেন, ভালো লাগবে। অল্প 1 চামচের মতন তেল দিয়েছি। একটু রসুন কুচি দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দেবো। তাহলে গ্রেভি হবে ভালো, একটু গাঢ় হবে গ্রেভিটা। হাফ পেঁয়াজ দিলাম, মানে একটা পেঁয়াজের হাফ দিলাম। একটুখানি নেড়ে নিলাম। রসুনটাকে একটু লাল করে ভেজেছি, পেঁয়াজটাকে লাল করে ভাজবো না। সব সবজিগুলোকে ধুয়ে রেখেছিলাম। বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁপে। আলু দেবো না, আলু আমার ছেলে খেতে চায় না। আর এবার চিকেনটাকে দিয়ে দিলাম। হালকা করে সবজিটাকে নেড়ে নিয়েছি। আর কোনো এতে সস দেবো না, আমার ছেলে তো অসুস্থ, সেই জন্য অল্প করে সাদা তেল দিলাম। আপনারা বাটার দিয়েও করতে পারেন। আর চিকেনের যে জলটা ছিল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। সবজিগুলো তো সেদ্ধ হয়নি, সবজিগুলো সেদ্ধ হবে। অল্প লবণ দিলাম, দিয়ে এবার গোলমরিচ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে গোলমরিচ গুঁড়োটা দেবেন। ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা দেখুন সেদ্ধ হয়ে, চিকেনটা তো সেদ্ধ ছিলই, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কোনো সস দিচ্ছি না। আপনারা এতে ভিনিগার, সোয়া সস, টমেটো সস দিতে পারেন। আমার ছেলে তো অসুস্থ, এইসব সস খাবে না, সেই জন্যে এই রকম করে স্যুপটাকে বানিয়ে দিলাম। তো জন্ডিস আর টাইফয়েড হয়েছে, সেই জন্য এইরকমভাবে সবজিটা করে দিলাম, কোনো কালার করলাম না। আর ওই সব সস খেলে আরও শরীর খারাপ করবে। একটু পাতলা হয়েছে, একটু ঘন করে নেবো। একটু অ্যারারুট দেবো। আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি 1 চামচ অ্যারারুটকে জলে গুলে নিয়েছি, নিয়ে আর এই চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। কেন পাতলা ছিল তো খেতে অতটা ভালো লাগবে না। অল্প করেই দিয়েছি, খুব বেশি একটা কর্নফ্লাওয়ারটা দিয়ে অ্যারারুট দিয়েছি। আর আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর একটুখানি দিলাম, একটু পাতলা হয়েছিল সেই জন্যে দিয়ে দিলাম। আমি হলুদ দিলাম না। আপনারা যেহেতু জন্ডিস হয়েছিল সেই জন্যে হলুদ দিলাম না, সাদাই করলাম। আপনারা হলুদও দিতে পারেন, কালার একটু হবে। স্যুপটাকে নামিয়ে নিয়েছি, এবার এখানে সার্ভ করে দিচ্ছি। এটা গরম গরম খেতে খুব ভালো লাগবে।
সুস্থ লোকেরাও খেতে পারবেন। আর সুস্থ লোকেরা খেলে ওপরে একটুখানি বাটার দিয়ে দিবেন, আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমার ছেলে তো বাটার খাবে না, অল্প একটুখানি 1 চামচ সাদা তেল দিয়ে বানিয়েছি। আর সুস্থ লোকেরা খেলে একটু বাটার দিয়ে খাবেন। এখানে হচ্ছে সার্ভ করে দিলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।